ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে বিভিন্নভাবে ফেসবুক মিডিয়ায় এবং পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান সরকার দমন নীতি পূরণ করছেন। আজকে আমরা প্রতিদিনের পত্রিকায় দেখতে পাচ্ছি এই বাংলাদেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে থানা পর্যায় এবং জেলা পর্যায় এবং ঢাকা সিটিতেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে আমরা আইনাঙ্গনে দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি থানার আসামি হচ্ছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ। বিভিন্ন থানায় বিভিন্ন অঞ্চলে মানুষ আসামি হচ্ছেন। একাধিক মানুষকে মামলা আসামি করেছেন। যারা আওয়ামী লীগ করছেন তাদেরকে দমননীতি করার জন্য সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যস্ত রয়েছেন। কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ফেসবুক মিডিয়ায় কিন্তু একটি কথা আসছেন যে আপনারা প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করেন। আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সরকারের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার প্রধানকে আমি বলতে চাচ্ছি, আপনারা যারা আওয়ামী লীগ করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য ব্যস্ত রয়েছেন, কিন্তু প্রকৃত অপরাধীরা আইনের আওতার বাইরে রয়েছেন বলে মন্তব্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে করছেন। আমার বক্তব্যটা হলেন সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, তারা আওয়ামী লীগের শাসনামলে থেকে অপরাধ করে থাকেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনি আইনগতভাবে করবেন, সে বিষয়ে আপনাকে বারণ করছি না। কিন্তু বাংলাদেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে যে সমস্ত লোকেরা আওয়ামী লীগ করছেন, যুবলীগ করছেন, ছাত্রলীগ করছেন, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আপনি এবং আপনার সরকার যে ব্যবস্থা গ্রহণ করছেন সে বিষয়টা বাংলাদেশের গণমানুষরা আপনাদেরকে ধিক্কার দিচ্ছেন। আপনারা আসলে সংস্কার করছেন, রাষ্ট্র সংস্কারের কথা বারবার বলছেন। প্রকৃতভাবে আপনারা কিসের রাষ্ট্র সংস্কার করছেন? আপনারা গ্রেপ্তার নীতি করছেন। গ্রেপ্তার নীতির মাধ্যমে আপনারা বাংলাদেশের মানুষের কনস্টিটিউশন অধিকার ভঙ্গ করছেন। মানুষ ফান্ডামেন্টাল রাইটস বলি আর কনস্টিটিউশন রাইটস বলি, সে বিষয়টা আপনারা উপেক্ষা করছেন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আওয়ামী লীগকে দমন করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছেন, কিন্তু প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না। আজকে আমরা পত্রপত্রিকা খুলে দেখতে পাচ্ছি ডাকাতি চলছে, ধর্ষণ চলছে, বাজার দখল চলছে, হাট দখল চলছে, চাঁদাবাজি চলছে। গ্রাম বাংলার মহল্লা থেকে শুরু করে ঢাকা সিটি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি চলছে, ডাকাতি চলছে, হত্যা চলছে। ধর্ষণ করার পরে ধর্ষিতার পিতা যাতে মামলা করতে না পারেন সে কারণে তার পিতাকেও হত্যা চলছে। এমনিভাবে বাংলাদেশের অপরাধ প্রধানত বৃদ্ধি পাচ্ছে। এমন একটা পিরিয়ডে সরকার বাহাদুর আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন, আর প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করেন নাই বিদায় এই প্রকৃত অপরাধীরা আজকে ডাকাতি করতে পারছে, ধর্ষণ করতে পারছে, বাজার দখল করতে পারছে, হাট দখল করতে পারছে। সকল কিছু আজকে দখলবাজদের নিয়ন্ত্রণে চলে গিয়েছেন বলে বাংলাদেশের সাধারণ মানুষরা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আজকে মন্তব্য করছেন। আজকে আমার সরকার প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, আপনারা এই বাংলাদেশের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ক্ষমতায় রয়েছেন, সহনশীল পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালনা করার জন্য আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। গ্রেপ্তার নীতি নয়, আওয়ামী লীগকে দমন করতে হবে সেই নীতি নয়, গণমানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। প্রতিহিংসার রাজনীতিকে পরিহার করে সহনশীল রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের অধিকার যাতে আগামী দিনে প্রতিষ্ঠিত হয় সেই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে জনাব
স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনাব প্রধান উপদেষ্টাকে বলতে চাচ্ছি, এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশের 40% লোক আওয়ামী লীগ করে, প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করেন, গণমানুষকে শাস্তি দিতে আপনারা পারেন না। এইভাবে বেআইনিভাবে গ্রেপ্তার করা সম্পূর্ণ অন্যায়। একটি সহনশীল রাজনীতির মধ্য দিয়ে আগামী দিনে দেশ পরিচালনা করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।